মহাপ্রভুর আগমনের বিশেষ কারণ ছিল তিনটি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ। ভগবান 125 বৎসর কাল এই ধরাধামেতে লীলা করেছিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ সেই 125 বৎসর কালে তার সমস্ত প্রয়োজনকে সিদ্ধ করলেও ব্রজলীলাকালে তার তিনটে প্রয়োজন অপূর্ণ ছিল। অপূর্ণ ছিল তার তিনটে বাসনা। প্রথম বাসনা এটাই ছিল, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, কই ছন রাধা প্রেমা। রাধারানীর প্রেম কি বস্তু। কৃষ্ণ রাধারানীকে প্রেম করেন, রাধারানী শ্রীকৃষ্ণকে প্রেম করেন। কৃষ্ণ রাধারানীকে প্রেম করে সেই প্রেমের গভীরতা সম্পর্কে জানে, কিন্তু রাধার হৃদয়ে যে কৃষ্ণকে প্রেম করে সেই প্রেম সম্বন্ধে কৃষ্ণের জানা ছিল না। তাই ভগবানের প্রথম ইচ্ছা হয়েছিল যে আমি রাধা প্রেমকে জানব, রাধা প্রেমকে আমি জানব। কই ছন রাধা প্রেমা। দ্বিতীয় কারণ ছিল, আস্যাদ্য জেন অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়। অর্থাৎ শ্রী রাধারানীর সেই প্রেমের মাধুর্যই বা কি প্রকার। কই ছন রাধা প্রেমা কই ছন মধুরিমা। রাধারানীর প্রেমের সেই মাধুর্যকে অন্বেষণ করতে চাইলেন শ্রীহরি। এবং তৃতীয় ভগবানের যে অপূর্ণ বাসনা ছিল, সেটা ছিল রাধারানীর ওই প্রেমকে আস্বাদন করা। সখ্যং চাস্যা মদনুভবত কীদৃশম বেতি লোভাত। রাধারানী আমাকে যে প্রেম করেন সেই প্রেমের সুখ কি প্রকার, সেই প্রেমের আস্বাদন কি প্রকার হতে পারে। অর্থাৎ আমাকে প্রেম করে ভগবান তিনি চিন্তন করেন যে আমাকে প্রেম করে শ্রীমতী রাধারানী যে প্রকার সুখী হন, সেই সুখটা আমার হৃদয়েতে আমি অনুভব করতে চাই। রাধার হৃদয়ের সেই সুখ গোবিন্দের হৃদয়েতে অনুভব করবার যখন ইচ্ছা হলো, তখন শ্রী গোবিন্দই তিনি গৌর হওয়ার কথা চিন্তা করলেন। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদয় অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা।